মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হাই, I feel so sad for her. তারপরে কফিটা কি পাওয়া যাবে নাকি সেটাও মুখে বলতে হবে? জলটা খাও, আমি কফি আনছি। আর কত মিথ্যে বলবেন বাবা? ছেলেকে মিথ্যে বলে কোর্টে হারিয়েছেন, এখন নিজের স্ত্রীকে মিথ্যে বলছেন, সবার সামনে অপমান করছেন। মায়ের সাথে কথা বলে আমি এইটুকু বুঝেছি যে মা ওই ব্যাপারে কিচ্ছু জানেন না, কিন্তু আমাকে জানতেই হবে ওই মহিলা কে, আমাকে খুঁজে বের করতেই হবে। স্যার স্যার অজয় মিত্রকে একবার ফোন করে জানিয়ে দিন, ওনার এত বড় সিক্রেটটা জোনাকি বিশ্বাস জেনে গেছে। জোনাকি বিশ্বাস অজয় মিত্রের জন্য কত বড় থ্রেট, এটা তো ওনার জানা প্রয়োজন। আমরা যখন কোনো গল্পের বই পড়ি অভ্র, তখন ক্লাইম্যাক্সটা জানার জন্য আমরা খুব উদ্গ্রীব হয়ে থাকি। এটাই বেসিক ইনস্টিংক্ট, তাই না? তবে ক্লাইম্যাক্স অব্দি পৌঁছতে গেলে আগের সবকটা পাতা পড়ে শেষ অব্দি পৌঁছতে হয়। এনিওয়ে, যে অস্ত্র আমাদের হাতে এসে পৌঁছেছে সেটা ব্যবহার করার সময় এখনো আসেনি, আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু কেন স্যার? যদি জোনাকি বিশ্বাস বাড়িতে বলে ঝামেলা শুরু করে দেয়, তাহলে আমাদের কি লাভ? আমাদের তো কোনো লাভই হবে না। জোনাকিকে তুমি এতদিনেও ঠিক চিনে উঠতে পারলে না অভ্র। এই ঘটনাটাকে জোনাকি কোনোভাবেই পাঁচ কান করবে না, কারণ ও খুব ভালো করে জানে বাড়ির লোককে বলতে গেলে ওর প্রমাণের প্রয়োজন। কি বলবে ও বাড়িতে? শ্বশুর মশাইকে এক মহিলার সাথে দেখেছে, তো তাতে কি প্রমাণ হয়? কিছুই না। হ্যাঁ, এখন যদি বলে শ্বশুর মশাইয়ের সাথে ওই মহিলার কোনো সম্পর্ক আছে, তার জন্য বাড়ির লোককে প্রমাণ দেখাতে হবে, তা নাহলে তো কেউ বিশ্বাস করবে না। যাই হোক, তুমি খোঁজ খবরটা চালিয়ে যাও অভ্র। হ্যাঁ স্যার। জোনাকি যেই এগোবে, ঠিক সময় বোমাটা আমি ফাটাবো। এই যে এই মেয়েটা হচ্ছে আসল। রুষা তো told me that ও নাকি এখানে ডেলি ওয়েজে কাজ করছে। শোন, তোদের যেমনটা বুঝিয়েছি তেমনটাই করবি। গট ইট? যা তোরা, আমি আসছি। তুমি কি নতুন? আপনাদের কি বই লাগবে বলুন, আমি এনে দিচ্ছি। বই তো আমাদের অনেকগুলোই লাগবে, আমরা এখানে স্টাডি প্রেপ নিতে এসেছি। আচ্ছা আচ্ছা, তুমি আমাকে ওই 1 নম্বর র্যাকের 4th বইটা দেবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরে না না, এটা নয়, আরে এটার পাশে যেটা ছিল ওই তো ওটা। সরি সরি সরি। এইটা? হ্যাঁ। শোনো না, তুমি আমাকে 3 নম্বর র্যাকের ওই রেড বইটা দেবে। আচ্ছা আচ্ছা।
এইবার বোঝো ঠেলা আরশোলা। সরস্বতী পুজোর দিন আমার গায়ে টমেটো ছুঁড়েছিলে না? এবার দেখো কিভাবে তোমাকে হারাস করে তোমার জায়গাটা বুঝিয়ে দিই। রেড বই। আচ্ছা শোনো, আমায় ওই 4th রেকের 7th বইটা দাও। আচ্ছা এই যে, এই নিন। হাই আরশোলা। ওমা আপনি এখানে? তো লয়াররা লাইব্রেরিতে স্টাডি করতে আসবে, এটাই তো ন্যাচারাল, তাই না? শোনো, আমাকে প্রিন্সিপালস অফ ক্রিমিনাল লয়ের পার্ট 1 আর পার্ট 2 এই দুটো বই এনে দাও। ও আপনি এখানে পড়াশোনা করতে এসেছেন? বসুন, আমি বই দুটো এনে দিচ্ছি। তো তোমার কি মনে হচ্ছে জোনাকি আমি তোমার সাথে এখানে আড্ডা মারতে এসেছি? বেশি কথা না বলে না, যে কাজটা করতে বললাম সেটা করো। বিফোর দ্যাট আমাকে একটা বানানা স্মুদি আর চিকেন স্যান্ডউইচ এনে দিও। এই যে, এই নাও টাকা, অ্যান্ড ইউ ক্যান কিপ দ্য চেঞ্জ। টেক ইট। শুনুন, আপনি আমাকে বই এনে দিতে বলুন, আমি বই এনে দিচ্ছি, কিন্তু খাবার আনা আমার কাজ নয়। ও হ্যাঁ, টিপস দিতেই হলে রাস্তার গরিব মানুষজনদের দান করুন, আশীর্বাদ পাবে। হাই, তোমার কাজ নয় মানে? আপনাকে আমাকে বলে দিতে হবে না আমার কাজ কি। আমি আমার কাজ খুব ভালো করে জানি, আর সেটাই আমি করব। তোমার কাজ নয় মানে? এখানে লাইব্রেরিতে ওই বাড়ির কাজের লোকের মতন ঝাড়পোছ করার দায়িত্ব নিয়েছো, তাই না? কাজের লোক? লাইব্রেরিতে নতুন কাজের লোক এই মেয়েটা? দেখবেন আমি কি কাজ করি সেটা দেখবেন? দাঁড়ান দেখাচ্ছি। I feel so sad for her. জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।